থিংস ফল অ্যাপার্ট আগের দিন আমরা পড়েছি, আজকে আলোচনা শুরু। দেখতে পাচ্ছ? ঠিক, কি বলছো? এবার দেখতে পাচ্ছ? আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। গলার অবস্থা একদমই খারাপ, কিন্তু আশা করি পৌঁছে যাচ্ছে আওয়াজ, নাকি? ঠিক, থিংস ফল অ্যাপার্ট মানে সব কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়লো, তাই না? তাহলে এখানে দেখো স্টাইল, এখানে দেখো কালচারাল ক্লাস, যেটা আমাদের প্রথমে দৃষ্টি আকর্ষণ করে থিংস ফল অ্যাপার্টের মধ্যে। থিংস ফল অ্যাপার্ট পড়তে গেলে কালচারাল ক্লাস হচ্ছে কিনা বল। ব্রিটিশরা নিজেদের কালচার চাপানোর চেষ্টা করছে, নিজেদের ধর্ম চাপানোর চেষ্টা করছে, আর আদিবাসীদের নিজেদের একটা ধর্ম আছে, যারা নেটিভ পিপল, মানে ওখানকার আসল বাসিন্দা, তাদের একটা নিজেদের ধর্ম আছে, তাদের একটা নিজস্ব ফেথ আছে, নিজস্ব বিশ্বাস আছে, হ্যাঁ না? তো এই যে ব্যাপারটা, এদের একটা ধর্মবিশ্বাস, এদের একটা কালচার, তার এগেনস্টে ব্রিটিশদের নিজেদের ধর্মবিশ্বাস এবং কালচার একটা চাপানোর প্রবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারলি কিনা? সো দিস ইজ হোয়াট দ্য থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্টের মধ্যে প্রথম জিনিস যেটা তুই দেখতে পাবি সেটা হচ্ছে কালচারাল ক্লাস। কি দেখতে পাবো? কালচারাল ক্লাস দেখতে পাবো। কালচারাল ক্লাস মানে কি? দুটো ধর্ম এবং সংস্কৃতির মধ্যে লড়াই। এটা যে সব ঢাল তরোয়াল নিয়ে লড়াই করতে হবে তা নয়, কিন্তু কি নিয়ে লড়াই? মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি, ভালোভাবে বুঝিয়ে, সার্ভিস দিয়ে, বা কখনো ফোর্সিভলি, মোট করা নিজেদের কালচার, নিজেদের ধর্মকে চাপিয়ে দিতে হবে। বুঝতে পারলে? এই জিনিসটা তুমি দেখতে পাবে পৃথিবীর প্রত্যেকটা যুগে। এইটা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা যুগে। এটা মডার্ন কোনো প্রবলেম নয়, এর মানুষের মাইন্ডসেটের মধ্যে প্রবলেম আছে। বুঝতে পারলে কিনা? এই প্রবলেমটা পৃথিবীর সব জায়গায় হয়েছে। বুঝতে পারলে কিনা? এবার ব্রিটিশরা যখন সারা পৃথিবীকে গোলাম বানিয়ে দিল, ব্রিটিশরা তাই করছিল। ব্রিটিশরা কি করছিল? নিজেদের খ্রিস্টান ধর্মকে, নিজেদের ওয়েস্টার্নাইজ কালচারকে আমাদের ভারতবর্ষেও চাপানোর চেষ্টা করেছিল। বুঝতে পারলে? হ্যাঁ না? এবং আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মধ্যে একটা অংশ থাকে যারা শোষিত হয়। হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্ররা শোষিত হয়েছে, দলিত জাতিকে বলা হয়। এবং তাই তুই দেখবি, যখন তুই একটা ধর্মের মধ্যে কিছু নির্দিষ্ট মানুষকে শোষণ করতে থাকবি, তারা কেন শোষিত হবে ভাই? তারা কেন শোষিত হবে? তারা চেঞ্জ করবে না ধর্মটা? তারা ধর্মটা চেঞ্জ করবেই। আইদার তুমি সবাইকে ইকুয়াল করে দাও, নাহলে পসিবিলিটি আছে যে তারা চেঞ্জ হয়ে যাবে। তোমার লাত জুতো খেয়ে তো থাকবে না, 100% শিওর। তাই এই জিনিসটা একটা বড় রেড সিগন্যাল বলতে পারিস। তো এখানেও আমরা দেখতে পাবো যে আফ্রিকান যারা নেটিভ ছিল, তাদেরও একটা শ্রেণী ছিল যারা শোষিত হতো তাদের দ্বারা। তারা খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যখন একটা নতুন ধর্ম এন্ট্রি করে, কাদিকে নেয়, যারা সমাজের শোষিত মানুষ, তাদেরকে বেনিফিট দেওয়ার চেষ্টা করে, তাদেরকে ইকুয়ালিটি দেওয়ার চেষ্টা করে, তাদেরকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করে। এর ফলস্বরূপ তারা দেখে, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে শুরু করে যে আমার নিজের ধর্ম আমাকে দেখছে না, আমার নিজের ধর্ম আমার উপর ক্রুয়েলিটি করছে, তাহলে কেন আমি আমার ধর্মে থাকবো? তাহলে আমি কেন চেঞ্জ করব না? এইভাবে কনভার্সন হয়। বুঝতে পারলে কিনা? তো যাই হোক, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, কালচারাল ক্লাস দেখতে পাচ্ছি। The arrival of the white man and his culture herald death of the Igbo culture and the things fall apart. এখানে যখন দেখলাম হোয়াইট পিপলরা এন্ট্রি করলো, তখন ইগবো কালচার যেটা ছিল সেটা একটা বিপদের সামনে দাঁড়িয়ে গেল। কারণ ইগবো কালচার আস্তে আস্তে এবার খ্রিস্টানিটিতে কনভার্ট হতে শুরু করলো। কারণ ইগবো কালচারের মধ্যে কিছু মানুষ ছিল যারা শোষিত হচ্ছিল এবং যাদের সাথে অন্যায় হচ্ছিল, সামাজিক অন্যায় বা বিভিন্ন দিক থেকে। যেমন কোনো মহিলার যদি যমজ শিশু হয়ে গেল, মহিলার কি দোষ বল সেক্ষেত্রে? কিন্তু মহিলাটাকে পানিশ করা হচ্ছিল, শিশুগুলোকে ফেলে দেওয়া হচ্ছিল। এই যে ব্যাড কাস্টম, মানে পুরো কাস্টমের মধ্যে পুরোটাই যে ব্যাড তা নয়, কিন্তু কিছু কিছু থাকে তো খারাপ। তো সেইগুলোকে সংশোধন করতে হয় সময়ের সাথে সাথে। তুই যখনই সংশোধন করবি না,
দ্যাটস এ জেনুইন প্রবলেম। হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, জিনিসটা বলছি ছিল কি না? হিন্দু ধর্মে সতীদাহ প্রথা, তর্কের খাতিরে বলছে আজকেও যদি সতীদাহ প্রথা থাকতো, মানে হাজব্যান্ড মরে গেলে ওয়াইফটাকে পুড়িয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে একসাথে জীবন্ত পুড়িয়ে দিতে হবে, যদি এইরকম সিস্টেম থাকতো 100% ধরে রাখ অর্ধেক হিন্দুত্ব ছেড়ে দিত, অন্য ধর্ম গ্রহণ করতো কিনা? তার কারণে ইটস এ ব্যাড কাস্টম। কিন্তু আমরা কি করেছি, ওটা ধর্মের বিরুদ্ধে গিয়ে ওটাকে ছেড়েছি আমরা, রাইট? তো সময়ের সাথে সাথে যুগ উপযোগী হতে হবে তোকে, যে ওটা আজকের দিনে পসিবল কিনা তুই ভাব। যদি তুই না করিস আস্তে আস্তে লোক অন্য কালচারে চলে যাবে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তোর খারাপ লাগার ভালো রাখার প্রশ্ন নয়, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতেই তোকে ভাবতে হবে যে প্র্যাকটিক্যালি এটা করা যাবে কিনা, বুঝতে পারলি কিনা? দিস ইজ হোয়াট। তো এখানে আমরা দেখলাম ইগবো কালচারে আস্তে আস্তে ক্রিশ্চিয়ানলি প্রবেশ করে গেল। তাহলে একটা কালচারাল ক্লাসের থিম আছে, কি দেখতে পাচ্ছি? কালচার। হাসছিস আমার আওয়াজ জন্য মনে হয়, ঠিক আছে? না হাসি লাগতে পারে, কিন্তু আজ আমারই হাসি লাগছে, কেমন আওয়াজটা বার হচ্ছে, ঠিক আছে? কিন্তু কিছু করবার নেই, ঠান্ডা জল খেয়েছি, বুঝতে পারলি? The white man does not honor the tribe's custom and strives the convince tribesmen and the white man's way of the better, achieving some success. White man encourages the tribesmen who joining him and increasing the white man's rank. শোন, হোয়াইট ম্যানরা চেষ্টা করছিল যেন ক্রিশ্চিয়ানিটিতে মানুষ বেশি বেশি করে কনভার্টেড হয়, বুঝতে পারলি কিনা? বেশি বেশি করে কনভার্টেড হয়, এইটা চেষ্টা করছিল এবং নিজেদের কালচারকে প্রমোট করছিল। অ্যাজ এ রেজাল্ট দ্য ট্রাইব ইজ স্প্লিট। দেখতে পেলাম কিছুদিনের মধ্যে যেটা একটা সংঘবদ্ধ জাতি ছিল ইগবো জাতিটা, সেটা স্প্লিট হয়ে গেল। স্প্লিট মানে ভেঙে গেল, একটা অংশ সাইডে চলে গেল, বুঝতে পারলে কিনা? এবং কি পুটিং ব্রাদার এগেনস্ট ব্রাদার অ্যান্ড ফাদার এগেনস্ট সন। এমনকি যে লিডার, এদের লিডারটা ছিল ওকঙ্ক নিজের ছেলে খ্রিস্টান হয়ে যাচ্ছে, বুঝতে পারলি কিনা? তাহলে ফাদার এবং সনের মধ্যে স্প্লিট হয়ে গেল, অনেক মানুষ আলাদা হয়ে গেল, খ্রিস্টানিটিতে চলে এলো। অফকোর্স তাদের কমিউনিটি বা তাদের জাতি তাদের সেই লোকগুলোর উপর অত্যাচার করছিল, তার জন্যই কেউ শখে ধর্ম চেঞ্জ করে না রে ভাই। তুই এতটা অত্যাচার করছিস, এতটা ডিপ্রাইভ করছিস, এতটা তাকে অধিকার থেকে বঞ্চিত করছিস যে সে ভাবছে ধর্ম চেঞ্জ করি তবে গিয়ে এই সমস্ত অত্যাচার থেকে মুক্তি পাবো, তবে গিয়ে মানুষ ধর্ম চেঞ্জ করে। তো এখানে সেই কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কালচারাল ক্লাস নিয়ে বা কালচারাল কনফ্লিক্ট নিয়ে কিছু বলা হয়েছে কিনা থিংস ফল অ্যাপার্টে, তাহলে এই বিষয়টা বলতে হচ্ছে। বলে বোঝা গেছে কিনা? যেমনই বড় কোয়েশ্চেন দেখ, শুধু মূল জায়গাটুকু লিঙ্ক করবি, পাখিবাবু সামারি নামবে, নাহলে 10 নম্বরে তুই কি লিখবি? সামারিই তো খুঁজছে, বুঝতে পারলি কিনা? কিন্তু কোয়েশ্চেনের টোনটা তোকে বুঝতে হবে, প্রশ্নের টোনটা, যে প্রশ্নটা কি চাইছে তোর কাছ থেকে। সামারিই নামবে, কিন্তু ওই টোনটার সাথে রিলেট করবি, বুঝতে পারছিস কিনা? যদি কালচার বলছে তাহলে কালচারের ব্যাপারগুলোকে বেশি তুল আর সামারি নাম, বুঝতে পারলি কিনা? তাহলে আমি এখানে যেটা বলবার চেষ্টা করলাম, যদি প্রশ্ন আসে কালচারাল ক্লাস, শো দ্য কালচারাল ক্লাস ইন থিংস ফল অ্যাপার্ট, সামারিতে নামাবে, কিন্তু কালচারাল ক্লাসগুলোকে বেশি করে তুলে ধরবে এবং স্টার্টিংটাতে অবশ্যই বেশি করে রাখবে কালচারাল ক্লাসের ব্যাপারটা। বলো বুঝতে পারলি কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? বুঝতে পারছো? নতুন যাচ্ছে না, যাচ্ছে তো? ওকে ফাইন। আচ্ছা, এটা একটা হলো। তাহলে এবার আসছে ট্র্যাজেডি। কালচারাল ক্লাসের ব্যাপারটা ক্লিয়ার? এই সময়টা আমি গট সো লেট। চলে এসো। কালচারাল ক্লাস ব্যাপারটা ক্লিয়ার? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবারে তৃতীয় প্রশ্ন হলো থিংস ফল অ্যাপার্ট একটা কি ট্র্যাজেডি? এটাও আসতে পারি পরীক্ষাতে। তোর কি মনে হয়েছে রানা, এটা কি ট্র্যাজেডি বলা যাবে না না? মেন ক্যারেক্টার যে তার সে সাফার করছে কিনা, সে তো সাফার করছে মেন ক্যারেক্টার, তার সাথে খারাপ হচ্ছে কিনা? খারাপ হচ্ছে। কিন্তু অ্যারিস্টটলের মত অনুযায়ী ট্র্যাজেডি হতে গেলে একটা রয়্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা বিশাল কিছু ব্যাকগ্রাউন্ড লাগবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই জন্ম থেকে বিশাল কিছু নয়, এ কিন্তু সেলফ মেড ম্যান ছিল। ওকঙ্ক সেলফ মেড ম্যান ছিল না? ইনফ্যাক্ট ও জন্ম থেকে কোনো রয়্যাল ব্যাকগ্রাউন্ড পায়নি, পেয়েছে কি? বরং এমন একটা
পরিবারে জন্ম হয়েছিল যে পরিবারটাকে সমাজে কেউ পরোয়া করে না। তাহলে প্রশ্নটা এখানে যে এ তো রয়্যাল ব্যাকগ্রাউন্ডে জন্ম নয়, ইদিপাসের মতো নয়, ঠিক আছে, তাহলে এটাকে কি ট্র্যাজেডি বলা যাবে? অবশ্যই ট্র্যাজেডি বলা যাবে। আধুনিক দৃষ্টিকোণ থেকে রয়্যাল ব্যাকগ্রাউন্ড নেসেসারি নয়। রাজার সিস্টেমেই তো নেই আধুনিক যুগে, রাজা মহারাজার সিস্টেমেই তো নেই, ঠিক আছে, সবসময় রয়্যাল ব্যাকগ্রাউন্ড জরুরি নয়। বুঝতে পারলি কিনা? তাহলে দেখা যাক। থিংস ফল অ্যাপার্ট chronicles the double tragedies of death of Okonkwo and revered warrior and of the Igbo and the tribes of the Okonkwo belongs. শোনো, এটা তো অবশ্যই ট্র্যাজেডি। এটা ট্র্যাজেডি কিনা? ইট ইজ এ ট্র্যাজেডি। বুঝতে পারলে কিনা? এটা নিশ্চিতভাবে একটা বিয়োগান্ত ঘটনার সাক্ষী রয়েছে এবং চরিত্রটা একটা বিয়োগান্ত চরিত্র। বুঝতে পারলে কিনা? বিয়োগান্ত নাটকেরই যেন চরিত্র, যদিও এটা নাটক নয়। In literature, tragedy often describes the downfall of the great individual. একটা গ্রেট ইন্ডিভিজুয়াল থাকবে, ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র ব্যক্তি, যার ডাউনফল হবে। তার কী হবে? ডাউনফল হবে। হুইচ ইজ কজ বাই দ্য ফ্ল ইন দ্য পার্সনস ক্যারেক্টার। লোকটার চরিত্রে কিছু একটা ত্রুটি দোষ থাকতে হবে এবং সেই ত্রুটি এবং দোষ থেকে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং তারপর তার পতনটা হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? হ্যাঁ না? লোকটার ত্রুটি বা একটা দোষ কিছু থাকবে চরিত্রের মধ্যে, সেখান থেকে তার ডাউনফল হবে। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে, এরর অফ জাজমেন্ট হবে, হ্যামাটিয়া হবে। কিন্তু দেয়ার শুড বি এ ক্যারেক্টার। আগে পরে একটা ক্যারেক্টার থাকবে যার মধ্যে অনেক কোয়ালিটি থাকবে, কিন্তু কোয়ালিটি থাকা সত্ত্বেও সেই চরিত্রের মধ্যে কিছু একটা ফ্ল থাকবে, দোষ থাকবে, ত্রুটি থাকবে এবং সেই দোষ বা ত্রুটি থেকে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং সেই সিদ্ধান্ত থেকে তার ফল হয়ে যাবে। তখন বলবো এটা একটা ট্র্যাজেডি হলো। ওকঙ্কর ক্ষেত্রে বল কোয়ালিটি আছে কিনা? লোকটার কোয়ালিটি আছে, তাহলে প্রথম জিনিস হয়ে গেল। দ্বিতীয় কথা বল এর মধ্যে একটা ট্র্যাজিক ফ্ল আছে কিনা, মানে চরিত্রের দোষ আছে কিনা? কি না ওটাতে কাজটা হলো রে, চরিত্রের দোষটা বল। নিজেকে সবদিকে মাস্কুলাইন দেখাতে হবে, সবসময় স্ট্রং প্রমাণিত করতে হবে, এই টেন্ডেন্সিটা। দরকার হলে একটা ভুল কাজ করে দেবো কিন্তু যেন আমি স্ট্রং দেখাই সব জায়গায়, এই যে টেন্ডেন্সিটা। বুঝতে পারলি কিনা? এটা কার মধ্যে রয়েছে? ওকঙ্কর মধ্যে রয়েছে। মানে ইমোশন শো করছে না, যদিও সোসাইটিটাই সামনে ছিল, কি জানি এটাকে দোষ বলা যাচ্ছে কিনা, ঠিক আছে। আর কি সে ওখান থেকে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কোনখানে ভুল সিদ্ধান্ত বলো? একটা তো নিজের ছেলেকে মেরে ফেলছে, ওটা একটা ভুল সিদ্ধান্ত। আর দ্বিতীয় হচ্ছে ওই যে সামন দিতে এসেছিল কোর্ট থেকে লোকটা, তাকে সে মেরে দিচ্ছে নিজের বীরত্ব দেখা দিবে। তাহলে এই যে ভুল সিদ্ধান্ত এখানে, এবং তাকে কেউ সাপোর্ট করছে না, সেখান থেকে সে সুইসাইড করে নিচ্ছে, তাহলে তার ফল হয়ে যাচ্ছে শেষে। তাহলে ট্র্যাজেডির প্যারামিটারে যেগুলো থাকা দরকার সবই এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন কোয়ালিটি থাকতে হবে, আছে, চারিত্রিক দোষ ত্রুটি থাকতে হবে, আছে, সেখান থেকে একটা বড় ছোটো ভুল করবে, হয়েছে ভুল, এবং পতন হবে, শেষে পতনও হয়েছে। তাহলে এই ওকঙ্কো ক্যারেক্টারটাকে একটা ট্র্যাজিক ক্যারেক্টার বলা যেতে পারে। বুঝতে পারলি কিনা? সো ইটস এ ট্র্যাজেডি। বুঝতে পারলি কিনা? ট্র্যাজিক এলিমেন্ট আছে। ওকঙ্কোজ পার্সোনাল ফ্ল ইজ আনরিজনেবল অ্যাঙ্গার। তার ফ্ল হচ্ছে আনরিজনেবল অ্যাঙ্গার। ওর যেটা ফ্ল চরিত্রের, শুধুই রাগ, হঠাৎ করে রেগে যাবে, এটা হলো দোষ ওর মেনলি। And his tragedy occurs when the tribes bans him from accidentally killing a young tribeman. এবং তার ট্রাইবস তাকে তাড়িয়ে দিচ্ছে 7 বছরের জন্য, তার কারণ তার হাতে বাই মিস্টেকে একটা নিজেদেরই লোক মরে যাচ্ছে। ওই যে অন্তিম সংস্কারের সময় সে যখন গিয়েছিল, এগুলো বুঝতে পারবে না যদি না সামারি দিন ছিলে তো, তাহলে বুঝতে পারবে, নাহলে কিছু মাথায় ঢুকবে না এগুলো। অ্যান্ড হি রিটার্নস ফাইন ট্রাইব দ্যাট দ্য চেঞ্জ বিয়ন্ড দ্য রিকগনাইজেশন। এবং 7 বছর পর যখন সে নিজের গোষ্ঠীতে আসছে, সে চিনতে পারছে না, শুধু ভৌগোলিক জিনিসগুলো পাল্টে যায়নি, মানসিকতা পাল্টে গেছে লোকে। বুঝতে পারলি কি না? তুই 7 বছর পর যদি 10 বছর পর একটা জায়গায় যাবি, দেখবি অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু যে চেঞ্জটা তুই দেখিস ভাই, সেটা অল্পই চেঞ্জ দেখতে পাস, সেটা ফিজিক্যাল চেঞ্জ দেখতে পাস। তুই দোকান হয়েছে, গাছ ছিল গাছটা কেটে দিয়েছে, এখানে পোল ছিল না পোল হয়েছে,
এখানে স্কুল ছিল না, স্কুল হয়েছে, ওখানে একটা বড় দোকান ছিল, বন্ধ হয়ে গেছে। এইগুলো ভৌগোলিক জিনিস দেখতে পাস, কিন্তু যেটা তুই দেখিস না, আর যেটা সব থেকে বড় চেঞ্জ হয় সেটা হলো মাইন্ডসেটে চেঞ্জ হয়েছে। তুই যখন গ্রামটাতে গেছিলি লাস্টবার 10 বছর আগে, তখন ওই গ্রামে কেউ মোবাইল ঘাঁটতো না, একটা মাইন্ডসেট আলাদা ছিল। আজকে যখন তুই যাবি গ্রামটাতে, অনেক কিছু পাল্টে গেছে, মোবাইল চলে এসছে, মোবাইলের দৌলতে অনেক কিছু পাল্টে গেছে, মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। সো দ্য মোস্ট অফ দ্য থিংস চেঞ্জ সাইকোলজিক্যালি। মানুষের দৃষ্টিকোণ এবং মানুষের চিন্তাভাবনা পরিবর্তিত হয়ে যায় সময়ের সাথে সাথে, যেটা মানুষ এক ঝটকায় বা দেখতে পায় না, কারণ জিনিসটা অদৃশ্য থাকে। বুঝতে পারলে কি না? এইটা দ্য ইগো পাবলিক ডিমাইজ রেজাল্ট অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য কালচার বাই অ্যানাদার, বাট দেয়ার ট্র্যাজেডি ইজ কজড বাই দ্য টার্নিং অ্যাওয়ে অফ দেয়ার ট্রাইবাল গডস। তো যাই হোক, মোট কথা হলো এটা একটা ট্র্যাজেডির এলিমেন্ট রয়েছে এইটার মধ্যে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই প্রশ্নটাও যদি আসে যে থিংস ফল অ্যাপার্ট অ্যাজ এ ট্র্যাজেডি, তখন এই জিনিসগুলো যেগুলো আমি বললাম সেগুলো তোকে বলতে হচ্ছে নিজের মতো করে সাজিয়ে, এবং অবশ্যই সামারি লিখতে হবে। এবং অবশ্যই কী লিখতে হচ্ছে? 10 নম্বর 12 নম্বর নাহলে কী করে আসবে, তোমার ঘুরে ফিরে তো সামারি লিখতে হবে। মূল কথা তো লিখবেই, নো ডাউট, মূল কথাগুলো লিখতে হবে, তাছাড়া লিঙ্ক তো তৈরি হবে না। মাঝে কিন্তু বাবু সামারি ঢুকবে। গল্পটা যে আমি জানি, তোকে ওটা একটু বোঝাতে হবে, যিনি খাতা দেখছেন তাকে, মাঝে ওটা লিখতেই হবে তোমাকে। বুঝতে পারলে কিনা? এবার চলে আয় সেটিং। গল্পের সেটিং কি? থিংস ফল অ্যাপার্ট ইজ সেট ইন ইউমোফিয়া। গ্রামটার নাম হচ্ছে ইউমোফিয়া, যেখানে পুরো গল্পটা চলছে সেটার নাম হচ্ছে কি? ইউমোফিয়া। এ ট্রাইবাল ভিলেজ ইন দ্য কান্ট্রি অফ নাইজেরিয়া। নাইজেরিয়া গ্রামের এটা একটা ঘটনা, নাইজেরিয়া গ্রামের এটা একটা ঘটনা ইন আফ্রিকা। ইট ইজ লেট 1800 তে। When English bureaucrats and the missionaries are fast arriving in the area, এই জায়গাতে আমরা এমন একটা গ্রাম পাচ্ছি যেটা একদম প্রত্যন্ত গ্রাম। 1800 সালে তুই ভাব কেমন গ্রাম হবে, 1890 কেমন গ্রাম হতে পারে তুই বল, একদম প্রত্যন্ত। ওই রকম একটা গ্রামে পুরো সেটিংটা দাঁড়াচ্ছে, যেখানে একটা জনগোষ্ঠী, আফ্রিকান জনগোষ্ঠী, নাইজেরিয়ান জনগোষ্ঠী নিজেদের মধ্যে নিজেদের রীতিনীতি নিয়ে সব কিছু চালায়। বুঝতে পারলে কিনা? এইরকম একটা সেটিং। গ্রামটার নাম ইউমোভিয়া। 1800 দশকের কথা হচ্ছে, 1800 কথা হচ্ছে। There is a long history of conflict between European colonists and Africans. আফ্রিকান এবং ইউরোপিয়ানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, যেটা ইতিহাস বলে। বুঝতে পারলে? কারণ ইউরোপিয়ানরা এসে, ব্রিটিশরা এসে আফ্রিকাকে দখল করতে শুরু করেছিল। তার দ্বন্দ্বের ছবি ইতিহাস আমরা জানি। They try to convert and subjugate, তার চেষ্টা করেছিল এদিকে এদের ধর্ম পরিবর্তনের এবং এদের সাবজুগেট করতে। সাবজুগেট মানে এদের দমিয়ে রাখতে। বুঝতে পারলে কিনা? এবং তাদের ধ্বংস করতে। বাট দ্য প্লেসিং দ্য নোভেল অ্যাট দ্য বিগিনিং অফ দিস পিরিয়ড, আজ উই ক্যান শো দ্য ক্লাস অফ দ্য কালচার আর জাস্ট কামিং ইনটু কন্ট্যাক্ট। আজবি এমন একটা সেটিং থেকে শুরু করছে, তখনও ব্রিটিশরা পুরোপুরি যে দাপিয়ে বেড়াচ্ছে তা নয়, বাট ব্রিটিশরা এন্ট্রি করছে, তাদের কালচারগুলোকে সব জায়গায় ঢোকাচ্ছে আস্তে আস্তে। ওই রকম সেটিং থেকে, ওই রকম একটা প্রত্যন্ত গ্রাম, মানে নোভেল যখন শুরু হচ্ছে, উপন্যাস যখন শুরু হচ্ছে, তখন আমরা দেখছি, উপন্যাস যখন শুরু হচ্ছে তখন আমরা দেখছি যে ব্রিটিশরা নিজেদের সিস্টেমে এখনও সব জায়গায় চাপায়নি। এখনও কিছু কিছু গ্রাম আছে যেখানে নিজেদের ব্যবস্থা চলছে, এবং কিছুদিনের মধ্যে ব্রিটিশরা চাপানোর চেষ্টা করবে নিজেদের সিস্টেম। এই কনটেক্সটে বা এই ব্যাকগ্রাউন্ডে এইরকম একটা গ্রামকে তুলে ধরা হয়েছে। গ্রামের নাম ছিল ইউমোভিয়া। এইটা হলো সেটিংটা। বলো বুঝতে পারলে কিনা? যারা অনলাইনে আছে বুঝতে পারছো গাইজ? কামান, যারা অনলাইনে আছে বুঝতে পারছো? কামান গাইজ, কামান। অসুবিধা থাকলে বলবে, যদি আওয়াজ পাচ্ছ না বা কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছে বলবে। অলরাইট, এবার আর একটু ক্লিয়ার হবে দেখবে আওয়াজ।